আসসালামু আলাইকুম। আমার চকলেট প্রেমী সকল দর্শকদের স্বাগতম। আজকের রেসিপি আমার চকলেট প্রেমীদের জন্য, অর্থাৎ আজকে বানিয়ে দেখাবো চকলেট ড্রিম কেক, যেটা আসলেই মজার। আমি তো এখন থেকে আমার বাচ্চাদের জন্য কেক বানালে এই চকলেট ড্রিম কেকটাই বানাবো। এটা এতটাই মজার, যারা বানাননি তাদেরকে অবশ্যই রিকোয়েস্ট করব একবার হলে এই ড্রিম কেকটা বানাতে। যারা একবার এই কেকটা খাবেন তারা বলবেন, ওয়াও, এই কেকটা আমি বারবার খেতে চাই, অন্য কোনো কেক আর খেতে ইচ্ছে করবে না। আমার তো এটাই মনে হয়েছে। তাই আমার চকলেট প্রেমী সকল দর্শকদের জন্য এই আয়োজন। প্রথমে আমি একটা বলে নিয়ে নিচ্ছি 3টা রুম টেম্পারেচারে থাকা ডিম। ডিমটা অবশ্যই রুম টেম্পারেচারে থাকতে হবে। এখন একটা ইলেকট্রিক বিটারের সাহায্যে মিডিয়াম স্পিডে বিট করে নিচ্ছি। 1 থেকে 2 মিনিট বিট করার পর এখন আমি এখানে চিনি মেশাচ্ছি হাফ কাপ। অনেকেই ডিমের কুসুম আলাদা করে বিট করে আগে ফোম তৈরি করেন সাদা অংশটা, তারপর ডিমের কুসুমটা দেন। কিন্তু সেটা আমার মনে হয় দেওয়ার প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে দিতে পারেন। কারণ যখন ডিমের কুসুমটা দেওয়া হয়, ফোম করার পর কুসুম দেওয়ার পর দেখবেন যে একই কনসিস্টেন্সিতে চলে আসে। সুতরাং আমার মনে হয় যে এটা আলাদা করার কোনো প্রয়োজন নাই। বিট করতে করতে যখন দেখবেন যে একটা অক্ষর লেখার পর কিছুক্ষণ থাকছে, কিছুক্ষণ পর এটা মিশে যাচ্ছে, তার মানে পারফেক্ট বিট করা হয়ে গিয়েছে। এখন আমি এখানে মিশাবো হাফ চা চামচ চকলেট ইমালশন। ইমালশনটা দিয়ে আরো কয়েক সেকেন্ড বিট করব। এখন শুকনো উপকরণগুলো মেশানোর পালা। এখানে শুকনো উপকরণের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ ময়দা, আর দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ কোকো পাউডার, আর সামান্য একটু লবণ দিয়ে এই উপকরণটা আমি চেড়ে নেব। অনেকেই হয়তো প্রশ্ন করবেন, আপু আপনি তো তেল দিলেন না, বেকিং পাউডার, বেকিং সোডা এগুলো তো দিলেন না। স্পঞ্জ কেকের ক্ষেত্রে আসলে তেল, বেকিং পাউডার, বেকিং সোডার এগুলি কোনোই প্রয়োজন নেই, তবে আপনারা চাইলে দিতে পারেন। আর মেশানোর সময় অবশ্যই খুব আলতো হাতে এক পাশ থেকে ঘুরিয়ে ঘুরিয়ে ফোল্ড করে করে মিশাতে হবে, যেমনটা আমাকে ক্যামেরার মধ্যে দেখেছেন। তবে লাস্টের দিকে আমি স্পিডটা বাড়িয়ে দিয়েছি, কারণ ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আমার শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গিয়েছে। আমি যে পাত্রে কেকটা বেক করব সেটাতে আগে থেকেই তেল ব্রাশ করে নিয়েছি। এখন আমি এই কেক মোল্ডে ব্যাটারগুলো ঢেলে দিয়ে একটা কাঠির সাহায্যে একটু ভালো করে নেড়ে দিব, যাতে ভিতরে এয়ার বাবলস গুলো থাকলে বের হয়ে যায়। কাঠি দিয়ে নেড়ে দেওয়ার পর এখন আমি ট্যাপ ট্যাপ করে নিব, নিয়ে সরাসরি চলে যাব চুলায়। একটু জোরে জোরে ট্যাপ ট্যাপ করতে হবে, তাহলে ভিতর থেকে যে এয়ার বাবলস গুলো থাকবে সবগুলো বের হয়ে যাবে। আমি আগে থেকে এই পাতিলটা গরম করে নিয়েছি। এখন আমি এই কেক মোল্ডটা দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে বেক করব 40 থেকে 50 মিনিট। আমার কেকটা বেক হতে থাক, এখন আমি গানাশ তৈরি করব। এখানে গানাশ তৈরি করার জন্য নিয়েছি হাফ কাপ মিল্ক চকলেট, আর দিয়ে দিচ্ছি 1 কাপ ফুটন্ত হুইপিং ক্রিম। এখন খুব ভালোভাবে একটা হ্যান্ড উইক্সের সাহায্যে মিশাতে থাকবো যতক্ষণ না চকলেটটা মেল্ট হয়ে যায়। যখন চকলেটটা পুরোপুরি মেল্ট হয়ে যাবে তখন আমি এটা নরমাল ফ্রিজে রেখে দেবো যতক্ষণ না পুরোপুরি ঠান্ডা হচ্ছে। আমার গানাশটা রেডি, এখন এটা আমি ফ্রিজে রেখে দেব। অবশ্যই নরমাল ফ্রিজে রাখতে হবে, আর এই গানাশটা হবে একটু পাতলা, তবে এটা ঠান্ডা হওয়ার পর আর একটু ঘন হবে। এখন কেকটা ডেকোরেশনের জন্য এখানে হুইপিং ক্রিম নিয়ে নিচ্ছি হাফ কাপ। অবশ্যই বরফ ঠান্ডা হতে হবে। তার মানে এই না যে পুরোপুরি বরফ হতে হবে, মানে চওড়া ঠান্ডা হতে হবে। এখন হুইপিং ক্রিমটা আমি বিট করতে থাকবো ততক্ষণ যতক্ষণ না একটু ঘন হয়ে আসছে। তবে এই ক্রিমে কোনো রকম চিনি ব্যবহার করার দরকার নাই, কারণ আমাদের কেকে অনেকগুলা চকলেটের লেয়ার যাবে, এতে করেই হুইপিং ক্রিমটাও মিষ্টি হয়ে যাবে। তবে ক্রিম আমি মেশাচ্ছি 1 টেবিল চামচ চকলেট গানাশ, যেটা আমি একটু আগে তৈরি করেছিলাম। গানাশটা দিয়ে আরো কিছুক্ষণ আমি বিট করে নিব। তবে এটা আমরা যে নর্মাল কেকটা তৈরি করি ওরকম অত বেশি টাইট হবে না, একটু পাতলা হবে। আপনাদেরকে দেখাচ্ছে ঠিক এরকম হবে। তবে আমরা যে নর্মাল কেক তৈরি করি তার ক্রিমটা কিন্তু এর চেয়ে ঘন হয়ে যায়। আমার ক্রিমটা হয়ে গিয়েছে, আমি ফ্রিজে রেখে দিচ্ছি। এবার কেকটা দেখার পালা। আমার কেকটা হয়ে গিয়েছে, আপনারা অবশ্যই কাঠি দিয়ে চেক করে নেবেন। এটা কিন্তু দেখেই বোঝা যাচ্ছে কেকটা তৈরি হয়ে গিয়েছে। এখন আমি এই গরম কেকের মধ্যে দিয়ে দিচ্ছি গরম সুগার সিরাপ। আর এই গরম অবস্থায় দিলে যেটা হবে, খুব সহজেই কেকে সোক করে নেবে। এখন কেকটা ঠান্ডা হওয়া পর্যন্ত অপেক্ষা করব। কেকটা যখন পুরোপুরি ঠান্ডা হবে, এখন উপর দিয়ে ক্রিমটা এইভাবে স্প্রেড করে দিব। ক্রিমটা দেওয়ার পর খুব ভালোভাবে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে ছড়িয়ে দিচ্ছি। ছড়িয়ে দেওয়ার পর এখন ফ্রিজে রেখে দিব প্রায় 20 মিনিট ক্রিমটা পুরোপুরি সেট হওয়ার জন্য। 20 মিনিট পর এখন যে গানাশটা তৈরি করেছিলাম ওই গানাশটা এখন দিয়ে দিচ্ছি। গানাশটি দিয়ে আবারও ফ্রিজে রেখে দিব আধা ঘন্টার জন্য।
এখন আমি কেকের সবশেষের উপরের যে লেয়ার তৈরি করব তার জন্য যে গানাশ তৈরি করব এর জন্য নিয়ে নিয়েছি এখানে হাফ কাপ মিল্ক চকলেট আর দিয়ে দিচ্ছি 1 চা চামচ বাটার। তবে আমার হাফ কাপ চকলেটে হয়নি, পরে আমি আরো হাফ কাপ ব্যবহার করেছি। তবে এই গানাশটা তৈরি করার সময় কোনো হুইপিং ক্রিম বা দুধ কোনো কিছুই ব্যবহার করা যাবে না। যদি একদমই শক্ত হয় বা মেল্ট হতে চাচ্ছে না সেই ক্ষেত্রে আমরা যে গানাশটা তৈরি করেছিলাম ওখান থেকে 1 চা চামচ গানাশ আপনারা ব্যবহার করতে পারেন। এতে করে দেখবেন খুব সহজেই মেল্ট হয়ে গিয়েছে বা পাতলা হয়েছে। এটা কিন্তু দেওয়ার সাথে সাথেই শক্ত হয়ে যাবে। এখন পুরো চকলেট গানাশটা আমি দিয়ে একটা স্প্যাচুলার সাহায্যে স্প্রেড করে দেব। স্প্রেড করে দেওয়ার পর আমি ফ্রিজে রেখে দিব মিনিমাম 30 মিনিট। 30 মিনিট পর এবারে আপনাদেরকে দেখাচ্ছি। তবে সবশেষে যে লেয়ারটা কোকো পাউডার এটা দিব এখন আমি। কোকো পাউডারটা দিয়ে এবারে কেটে কুটে খাওয়ার পালা। আর এই কেকের বৈশিষ্ট্য হচ্ছে 5টা লেয়ার হবে। প্রথমে কেক, তারপর যে একটা আমরা যে ক্রিমের লেয়ারটা দিয়েছি, তারপর হবে পাতলা গানাশ, তারপর হবে এই যে চকলেটের যে শক্ত গানাশটা, তারপর উপরে হবে কোকো পাউডার। আর কেকটা কাটার সময় আমি বুঝতে পারছি না আসলে এটা কাটা বলবো না ভাঙা বলবো। ওই সময়টা আমার কাছে ভীষণ মজা লাগে। আর এটা শুনতে বা দেখতে না, এটা খেতেও কিন্তু অসম্ভব মজার হয়। আমি বলবো একবার হলেও ট্রাই করবেন। বাচ্চা থেকে বড় সবাই দেখবেন ভীষণ পছন্দ করবে। অনেকেই তো একটা ডিমে তৈরি করেছেন, আমি 3টা ডিমে তৈরি করেছি। কারণ আমার বাসায় বাচ্চারা ভীষণ পছন্দ করে চকলেট কেক, তাই একটু বড় করে বানিয়েছি। আর তাছাড়া ভেবেছিলাম 2 দিন পর্যন্ত অন্তত কেকটা খাবে তারা, কারণ একটু বড় করে বানিয়েছিলাম। কিন্তু না, কাটার একটু পরই দেখি কেক ভ্যানিশ। বোঝের অবস্থা। নিশ্চয় আর বলার অপেক্ষাই থাকে না যে এটা কতটা মজার। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, বেশি বেশি করে শেয়ার করবেন। আজ বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।